সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাকে আপনাকে সুস্থ সুন্দর মধ্যে আশা ভরসা সুযোগ দিয়েছেন, সেই রবের দরবারে সকলে কালিমা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার প্রতিনিধি আখিরাতের নামদার তাজদার মদিনা আমিদার আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই ধারণা দক্ষিণপাড়া মসজিদের সম্মানিত কমিটি এবং মুসল্লিবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন দূরান্ত থেকে আগত যারা দিন ধর্মপ্রাণ মুসলমান, কোরআন এবং সুন্নাহর আলোকে কোরআন হাদিসের কথা শোনার জন্য বসে রয়েছে এবং কোরআনের শিক্ষা ও তারা সকলে আমার অন্তরের মধ্যে স্তর বিষয় হচ্ছে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া আল্লাহ তাআলার মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনে কারীম থেকে সূরাতুল আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারা 151 নম্বর আয়াত। কোন সূরা? বাকারা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 151। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই ছোট্ট আয়াতের উপর সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। হাদিস এবং আয়াতের উপর লক্ষ্য রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলে আমরা দোয়ার মাধ্যমে আমাদের মাহফিল শেষ করব। শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আসলে আমরা এই দুনিয়াতে সকলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছে, আমি আপনি এখানে আসতে পেরেছি। এটা আমাদের কোনো ক্ষমতা, বড়ত্ব, পাওয়ার, শক্তি নয়। এটা স্বয়ং আল্লাহর করুণা, আল্লাহর দয়া। কথা বলেন ঠিক? আমরাও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, এখানে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে ডাক দিয়ে বলেন নাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। হে দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানদার তাদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছে হে ঈমানদারেরা শোনো। কি শুনবে ঈমানদারেরা? আল্লাহ ডাক দিয়ে এখানে সকল মুমিনদেরকে আমভাবে আল্লাহ ডাক দেননি। আল্লাহ শুধু ঈমানদারকে বাছাই করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যারা ঈমান আনয়ন করবে, যারা তোমরা ঈমানদার হবে, ঈমানদারের দাবিদার হয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহকে যারা এক সৃষ্টিকর্তা বলে যারা বিশ্বাস করবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রোল মডেল এবং নেতা হিসেবে মানবে, একমাত্র তারাই হলো ঈমানদার। আর এই সমস্ত ঈমানদারদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার, তোমার যদি
দুনিয়ার মধ্যে চলতে ফিরতে চলাফেরা করতে কোনো সময় যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হইতে পারে কি পারে না? হতে পারে কি পারে না? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ ডাক দিয়ে বলল, আমার কাছে তোমাদের কোনো সাহায্যের যদি প্রয়োজন হয়, এই সাহায্যের জন্য তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে সাহায্যের জন্য তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। কোথায় দাঁড়াতে বললেন আল্লাহ? হয় না, এটা টাইপ বি। আমাদের সকলেরই প্রয়োজন হয় কি হয় না? হয় না, টাইপ সি। বলতে হবে বি। আমার আল্লাহ তাআলা এই কথাটাই এই আয়াতের ভিতরে বললেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তাহলে তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে শরণাপন্ন হও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ও বন্ধুগণ আমার, এখন অনেকের মনে প্রশ্ন আসছে, অনেকেই বলেই বলতেছেন, হুজুর নামাজের বয়স তো 50 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, 20 বছর ধরে নামাজ পড়লাম, কত কিছুই তো আল্লাহর কাছে চাইলাম, কিন্তু কিছুই তো আজও পর্যন্ত পাইলাম না। কথা বলেন, আমরা নামাজ পড়তেছি, চাইতেছি, কিন্তু আল্লাহ দিচ্ছে না। আসলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর শুধু নামাজ পড়ে সাহায্য চাওয়ার কথা বলেন নাই, পিছনে আল্লাহ একটা কন্ডিশন দিয়েছেন, একটা শর্ত দিয়েছেন। শর্তটা কি? ও মুসলমান, একটু ভালো করে খেয়াল করো। পবিত্র কোরআন থেকে কথা বলছি, কোন বাপ দাদার কিচ্ছা কাহিনী গল্প নয়। কারণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আজকে বলতে শুরু করেন, সবার বাড়িতে আছে, বাড়িতে যাইয়ে খুলে দেখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা এই দুনিয়ায় আল্লাহর দ্বীন প্রচার করবে, যারা দ্বীনের কথা বলবে, যারা আল্লাহর কোরআন শিক্ষা লাভ করবে, এই আল্লাহর কোরআন মানুষের মাঝে যারা ছড়িয়ে দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের জন্য একদম শত্রু কিন্তু বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কথা বলতে হবে। সেই শত্রুর নামও আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রুর নাম কি? শয়তান। সবাই বলে কি নাম? শয়তান। আর একটা নাম আছে আজাজিল। আবার বলেন আজাজিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি খুব একটা প্রিয় পাত্র ছিলেন। ওইদিকে ইতিহাস আমার বলা মুফাসসার না, কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের কাছ থেকে তোমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা যখন নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, হে দুনিয়ার মানুষ মনে রাখো, তোমাদের বিপদ হবে, আপদ হবে, গজব হবে, বালা হবে, মুসিবত হবে, কারণ তোমার বিপদের কোনো শেষ নাই। কিন্তু দেখবেন পোকা অন্য মানুষের জন্য সব কিছু ভালো আছে। যে ব্যক্তি নামাজ কালাম পড়ে, যে ব্যক্তি হালাল রুজি অন্বেষণের জন্য চেষ্টা করে, পরে জমিতে দেখবেন পোকা লাগে শেষ। কারণ আল্লাহ তাআলা এই কথাটা অন্য একটা আয়াতের ভিতরে বলেছেন। কি বলেছেন? দুনিয়ার মানুষ শোনো, সূরার নাম সূরাতুল মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা হলো হায়াত দিয়ে, দ্বিতীয় হলো তোমাদের পিছনে মৃত্যু দিয়ে দিয়েছি, এবং এই হায়াত আর মৃত্যু এই কম্পিটিশন চলতে তোমাদের বিভিন্ন ধাপে ধাপে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার মধ্যে সম্মুখীন করব। এই পরীক্ষাকালীন অবস্থায় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি যদি ধৈর্যশীল হতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথে রব। এই সাথে থাকবে ভাই, আল্লাহ যদি সঙ্গী হয় দুনিয়ার আর কারো দরকার। আল্লাহ যদি
ব্যক্তি যদি আপনার বন্ধু হয় কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সূরাতুন নিসা আয়াত নাম্বার 77। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল যেদিন তোমার দরজায় যাবে, এক সেকেন্ডের জন্য তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। আকাশ গর্বে থাকো কিংবা জমিন গর্বে থাকো, কারণ আমার পক্ষ থেকে আজরাইল যদি তোমার দরজার সামনে হয়, এক সেকেন্ডের জন্য তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ও আমার বন্ধুগণ, এই জন্য আমরা আল্লাহরে বন্ধু বানাবো না, তুমি আর শুধু বন্ধু বানাবো। বন্ধু বানাবো, বন্ধু বানাবো। এই আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি এই বিপদের ভিতর চাই নামাজে সুন্দর করে বসে পড়ো, বসার পর আমি আল্লাহর প্রেমে হাঁটু খাও, আরকাউ মা'আর রাকিঈন। আমি রুকুকারীদের সাথে রুকু করো, আর সিজদায় অবনত হয়ে আমি আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলায়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি মনে করিও না যে তোমাকে দেব না, কারণ আমি আল্লাহর সাহায্য তোমার জন্য থাকবে। আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? সবাই একটু মেহেরবানি করে একটু আগে আসুন, একটু সবাই আগে যাও, আগে দিয়ে যাও। আল্লাহ 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 সারা আমার নাই কেউ। আল্লাহ 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 সারা নাই কেউ। কবরে যেতে আমার কিসের ভয়, কবরে যেতে আমার কিসের ভয়। আল্লাহ যদি আমার সহায় হয়, আল্লাহ যদি আমার সহায় হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 সারা আমার নাই কেউ। আল্লাহ 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 সারা আমার নাই কেউ। কবরে যেতে আমার কিসের ভয়, কবরে যেতে আমার কিসের ভয়। দান সদকা যদি সহি হয়, দান সদকা যদি সহি হয়। আল্লাহ 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 সারা নাই কেউ। সবাই বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। মিজানের কালে আমার কিসের ভয়, কোরআন পড়া যদি সহি হয়। মিজানের কালে আমার কিসের ভয়, কোরআন পড়া যদি সহি হয়। আল্লাহ 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 সারা নাই কেউ। কবরে যেতে আমার কিসের ভয়, কবরে যেতে আমার কিসের ভয়। নামাজ রোজা যদি সহি হয়, নামাজ রোজা
যখন পরীক্ষা নিয়ে থাকি আমি আল্লাহ তোমাদের বালা দিব, বিপদ দিব, মুসিবত দিব, সন্তান ভালোবাসা কিনে দিব, অভাব দিব, অনটন দিব, দুঃখ দিব, দুর্দশা দিব, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার শুধু ঈমান এবং তাকওয়া অবলম্বন করার জন্য আমি আল্লাহকে করব। আল্লাহ বলছেন আল্লাহ এইরকম বিপদ আপদে তুমি যদি আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে স্মরণ কইরা পবিত্র অর্জন করে যদি যাই নামাজ নিয়ে যদি মসজিদে যদি প্রবেশ করো, আমি আল্লাহর কাছে সিজদায় অবনত হইয়া যদি সাহায্য চাও, আমি আল্লাহ তোমারে দিব। কিন্তু যখন তোমরা যেটা পাও না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু এই পাওয়াটার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন। শর্তটা হলো আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যটা কেমন? এই ধৈর্য ধারণ করতে গিয়ে আমার আপনার মরণ হইতে পারে। করতে গিয়ে আমার আপনার বড় বড় পরীক্ষা হতে পারে, সন্তান হারা হতে পারে, সম্পদ হারা হতে পারে, বাড়ি হারা হতে পারে, গাড়ি হারা হতে পারে। এই দুনিয়ার সমস্ত মানুষগুলোর কাছে আপনি শত্রুদের রূপান্তরিত হতে পারেন। তার জ্বলন্ত করবার ভবিষ্যৎ হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিনারা, সেই মানুষটা উসওয়াতুন হাসানা, আল্লাহ বললেন যার চেয়ে উত্তম আদর্শ আর কারো হইতে পারে না, সেই দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ভিতর মশা মাছি বসা পর্যন্ত আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছিল। কিন্তু এই দিন প্রচার করতে গিয়ে, এই কালিমার দাওয়াত দিতে গিয়ে, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, এই কোরআন মানুষকে বুঝাইতে গিয়ে ওই টাইমের ময়দানে রক্তাক্ত হয়েছে, শরীর থেকে রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা যদি আল্লাহর কোরআন শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই, আল্লাহর স্মরণ সেটাকে যদি আমরা করতে চাই, আল্লাহ আমাদেরকে বিপদ দিবে। আমার বন্ধু লোক কেমন সাহায্য পায় একটা বারের জন্য খেয়াল করেন, কারণ আপনার বিশ্বাসের উপর আল্লাহ তাআলা ফল দিবে। কিন্তু আমাদের বিশ্বাসটা হলো মানে পরিপূর্ণ বিশ্বাস না। ঈদের বাইরে নামাজ পড়তে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীর দিছে, তাকবীর দেওয়ার পর সালাম পড়ার পর মনে হয়েছে আইনে কোনটা অন্য জায়গায় বাঁধতে আসলাম, এই কোনটার যে কি হয়ে যাবে, কার যেখান খায়। কথা বলেন আমাদের নামাজের মধ্যে খেয়াল চলে আসে। এই নামাজ ভঙ্গের কারণ হলো 19টা কারণের ভিতরে এক নাম্বার হলো অশুদ্ধ তেলাওয়াতে নামাজ বাকি। একটু খেয়াল করেন, অশুদ্ধ তেলাওয়াতের নামাজ বাকি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হে দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, যে নামাজের মধ্যে খুশু নাই, ওই নামাজের কোনো ভিত্তি নাই। আমাদের বয়স হয়েছে 15, আমাদের বয়স হয়েছে 20 বছর, কিন্তু এখনো পর্যন্ত জানে না আমাদের খুশু কি। কথা বুঝা গেল ভাই? এখন অনেকে আসতে বলছে হুজুর থানা পারি, রুগীর পেশেন্টের তরফে পারি, তো আপনি 10টা সুরা পারি, আপনি এই 9 বছর 10 বছর গেলে তো সবই পারি, কিন্তু আপনি এই মানুষ বলেন যে খুশু, এই খুশু তো আমরা জানি না বা শিখি না। আল্লাহর রাসূল বললেন তার নামাজের ভিতরে খুশু নাই, তার নামাজের জানার কোনো মূল্য নাই। কিন্তু আজ আপনি 50 বছর ধরে নামাজ পড়েছেন, খুশু ছিলেন না। আল্লাহ বলেন ইমানদারেরা সাহায্য চাও নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। এখন আপনার সালাত হওয়ার যে শর্ত, সেই শর্তটাই তো প্রযোজ্য হচ্ছে না। তাহলে সাহায্য পাবো কোথা থেকে ভাই? একটুবারের জন্য খেয়াল করেন, খলিফাতুল মুসলিমিন হযরত একটু ভালো করে খেয়াল করেন। আসরের নামাজ আদায়ের আদায় করার পর সাহাবা আজমাইনদেরকে নিয়ে রাস্তাতে গড়া মসজিদের রওনা থেকে বের হয়ে হাঁটতেছেন, রওনা দিতেছেন। এদিকে এক জায়গায় আল্লাহ
উল্লাস শত সময় আর নিরা ভালো লাগে না আর নিরা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে যদি আপনার প্রেম না হয় আপনার বাসাইতে কেউ পারবে না। আর নবীর সাথে যদি আপনার সুসম্পর্ক তৈরি হয়, যদি মহব্বত হয়, আপনি দুনিয়ার সবচাইতে জঘন্যতম ব্যক্তি হলো আপনার জন্য জান্নাত। কিন্তু নবীর সাথে কোন কাজ করলে সম্পর্ক বাড়বে এটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আমরা শুধু জানার চেষ্টা করে জমিনের ধানের ভিতর পোকা ধরছে, কোন ঔষধ দিলে ভালো হবে। আমরা এই ফিকির ভালো বুঝি, আমরা আরো ফিকির ভালো বুঝি। আইরে আপনার বেগুনের জমিটা অনেক সুন্দর হয়েছে, আমার বেগুনের গাছগুলো কেন জানি খালি পচারি হয়েছে, খালি পচা পচা শেষ হচ্ছে। এখন আপনি কোন দোকান থেকে কি ঔষধ দিলেন আমার একটু পরামর্শ দেন। ওই বিষয়ে আমরা খুব সচেতন, কিন্তু আমাদের যে আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো আল্লাহ, কিন্তু আল্লাহর ইবাদত সম্পর্কে আমরা বড় ব্যাখ্যা কোনো খেয়াল নাই। ও বন্ধুগণ, আমরা এই দুনিয়াতে আসার পর আমরা ভুলে গেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন পাঠাইছেন। সূরাতুল আজারিয়ার 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাকতে বলতেছেন মানুষ ও জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি, আমার দাসত্ব, আমার ইবাদত বندگی করার জন্য। কিন্তু একবারের জন্য বুকে হাত দিয়ে বলেন তো আসলে কি আমরা ইবাদত বندگی করি নাকি দুনিয়ার পরিবার সংসার নিয়ে বড় ব্যস্ত হয়েছি? আপনাকে তো চিরজীবন রাখবে না ভাই, একদিন এই দুনিয়া আমাকে আপনাকে ছাড়তে হবে, ওই অন্ধকার কবরে রইতে হবে। ওই কবরে যেদিন যাবে সাদা কাপড়ের 5 টুকরা কাপড় ছাড়া আর সঙ্গে কিছুই নিতে পারবেন না, ক্ষমতাও থাকবে না। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা কেমন করে আল্লাহর সাহায্য পাইবা। এবার গনিমত মুসলিমের হাওলার নামাজ পড়বে হইছে কথা। ঠিক এমন তো অবস্থায় একজন নারী দৌড়ে আসতেছেন, চিৎকার করে বলতেছেন কে আছো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখতে পায় একজন নারী চিৎকার করে দৌড়ে বলতেছেন আর বলতেছেন আমারে বাঁচাও। এমন তো অবস্থায় খলিফা সহ তার সঙ্গে যে সাহাবীরা ছিল, এ বাবা এত কথা বললে হয় এই পাশে এই পাশে এই পাশে আগে আগে আপনি বসে থাকুন, কথা বলবেন, কথা বলে আমার বন্ধুগণ এইবার একটু খেয়াল করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের রাগ কন্যা বেশি কথা বলেন। ১৭ নবীর সাহাবী ছিল, সকলের রাগ যদি করেন একদিকে, ওমরের রাগ একা একদিকে। পৃথিবীর জমিনে যত নবী আসছিল সবচেয়ে কোন নবীর রাগ বেশি কে বলতে পারবেন? মুসা নবী একজন বলছে আলহামদুলিল্লাহ, ওইভাবে পড়াশোনা করে ভালো করে বলছেন। সকল নবীর মন মেজাজ একদিকে আর মুসা নবীর মন মেজাজ আরেকদিকে। শোনেন, এক একটা সাহাবী এক একটা নবীর এক একটা চরিত্র, এক একটা আখলাক, প্রত্যেকটা এই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, আমার আপনার জন্য পথ প্রদর্শক। কোনটাকে ঘৃণা করার সুযোগ নাই, নবীর কোন সাহাবীকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমার আপনার সমাজের ভিতর অসংখ্য আলেম তৈরি হয়েছে তারা নবীর সাহাবীদের উপর আক্রমণ তোলে। কথা বলেন কখনোই না। আর বলি খেয়াল করে, নবীর সাহাবীদের পায়ের নিচের যে মানে পোড়ালি আছে, পোড়ালি যে
মদিনার বালুর যেটুকু দাম আছে আমার আপনার জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত ইবাদত করা হলেও তার সমতুল্য হবে না। সাহাবীরা এত দামি, কেন দামি? হুজুর আপনি এত বড় কথা বলেন, দলিল দেন। দলিল দিচ্ছি, আপনারা প্রতি শুক্রবার দিন নামাজ পড়েন, হুজুর সাহেব খুতবা পড়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, পড়ে না? এটা তো খালি আরবিটা পড়ে বোঝেন না এটা কি বলে। আল্লাহ ডাকতে বলতেছে সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি হয়েছি, আমি আল্লাহ খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এটা বলেছেন আমি সাহাবীদের প্রতি খুশি হয়েছি, রাজি হয়েছি। তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, তোমার পিছুর উপরে আল্লাহ যে রাজি হয়েছে একটা দলিল দেখাও। তুমি কেন সাহাবীদের উপর আমল করো? কোথায় পাইলা? আল্লাহ যদি রাজি আর খুশি হয় ওই মানুষটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। জান্নাতি। জান্নাতের উচ্চ মাকাম তারা লাভ করেছে, কিন্তু আমি আপনি জান্নাত পাবো কি পাবো না এর কোনো গ্যারান্টি নাই। এই কথা যখন মনে হইলো, ছোট্ট একটা শুধু কথা বলি, আমার বন্ধুগণ, বাচ্চা হারুন রশিদের নাম অনেকেই শুনেছেন। কি নাম বাচ্চার? বাচ্চা হারুন রশিদ। তিনি যখন রাজ্য পরিচালনা করছিলেন এমন তো অবস্থায় হঠাৎ, তিনি কিন্তু একজন ইসলামিক শাসক ছিলেন, খুব ভালো করে খেয়াল করবেন। কিন্তু আমার কথাবার্তার মাঝে আমি কিন্তু ক্লিয়ার কথা বলি, উল্টো পাল্টা ভাইবা, উল্টো পাল্টা চিন্তা করবেন না। আমি কি কথা বোঝাতে পারছি? কারণ আমার উদ্দেশ্য আপনি যে কেউ হন না কেন, আপনি যদি আদম সন্তান হন, আপনাকে আল্লাহর কোরআন শিখতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম খরচ, সর্বপ্রথম হজ করা নয়, যাকাত দেওয়া নয়, আপনার নামাজ পড়া নয়, রোজা করা নয়, পর্দা করা নয়, দুনিয়ার যত ফরজ আছে সকল ফরজের আগে আল্লাহ তাআলা হীরা গুহায় জিবরাইলের মাধ্যমে 5টি আয়াতে কারিমা নাযিল করেছেন। এখানে আলেম ভাই আছে, সভাপতি সাহেব অনেক দেরি, সভাপতি সাহেব আছেন, আমার সামনে অনেক আলেম ভাই থাকতে পারে যারা শিক্ষা লাভ করেছেন। হীরা গুহার ভিতর সর্বপ্রথম কয়টা আয়াত নাযিল হয়েছিল? কথা বলেন কয়টা? 5টা। 5 আয়াতের 1 নম্বর আয়াতটা হলো ইকরা, পড়ো। 1 নম্বর আয়াত এটা না, তাহলে শিক্ষা করা হলো। কি শিখবে সেটাও বলেছে আয়াতের পরে নাম শিখ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো তোমার প্রভুর নামে, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আব্দুল মাকদুম ঘোড়াডুম সাথে ঢাক দৌড় ঘাঙ্গর বাজে এই শিক্ষা লাভ করতে বলে না। ওই শিক্ষার জন্য লক্ষ লক্ষ শত শত টাকা আমি আপনি ব্যয় করতেছি, কিন্তু একটা বারের জন্য সেই আল্লাহর কোরআন শিক্ষার জন্য আমরা অর্থ ব্যয় করি না, করতে চাই না। গ্রামের ভিতরে সবার বাড়ি ঘর উন্নতি হচ্ছে, কিন্তু গ্রামের ভিতরে একটা মাদ্রাসা আমি মাঝে মাঝে দেখছি, আলহামদুলিল্লাহ। তবে এই মাদ্রাসাটা আপনাদের জন্য জান্নাত হয়ে আসবে না, আনবে না? কথা বলেন। এই যে মসজিদ ঘরে বসে আলোচনা শুনতেছে, এই মসজিদ ঘরটা আপনার আমার জন্য নাজাতের দরিয়া হতে পারে, কিন্তু আমার আপনার বাড়ি ঘর আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কথা বলেন। কারণ হতে পারে না, কারণ হবে। কারণ হবে কেন? যদি আপনি পরিপূর্ণ যাকাত না দিয়ে থাকেন, যদি আপনি পরিপূর্ণ যাকাত না দিয়ে থাকেন। আমি ওইদিকে কথা বলা, আমার কথা আসলে একটা পরে একটা বেড়ে চলছে, আমি বাড়াতে চাচ্ছি না। আমি যেই কথা বলছিলাম, হীরা গুহার ভিতরে 5টা আয়াতে কারিমা দিলে হয়। নবীর কাছে সর্বপ্রথম ফরজ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করিয়াছেন। খালাকাল ইনসানা মিন আলাক। পরের আয়াতে অর্থাৎ 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন যিনি তোমাকে সমান পাতা রক্ত হইতে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সমান পাতা রক্ত হইতে এত সুন্দর করলেন, সেই আল্লাহকে চিনতে, সেই আল্লাহকে বুঝতে, সেই আল্লাহকে রাজি করতে, সেই আল্লাহকে পাইতে হলে তোমাকে কোরআন শিখতে হবে। এখন আপনি যাই হন না কেন, আপনি যে কোনো ব্যক্তি হন না কেন, আপনাকে কোরআন শিখতে হবে। এই কোরআন শিক্ষার জন্যই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, কোরআনের কথা বলার জন্যই আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, বাচ্চা হারুন রশিদ তার রাজ্যের ভিতর হঠাৎ করে তার মনে হলো যে জাতির ভিতর সবচেয়ে আলেমরাই হলো উত্তম সন্তান। কারণ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ নিজে শিক্ষা লাভ করে
এবং অপরকে শিক্ষা দেয়, তাহলে আলেমরা নিজেরা কোরআন শিখেছে, অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। এই জন্য বাচ্চা হারুনুর রশিদ তার রাজ্যের ভিতরে সমস্ত আলেমদেরকে একদিন দাওয়াত করলো। ও বন্ধুগণ আমার, একটু ভালো করে কথাটা শুনবেন, একটু মনের মগজ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন, একটু ভালো করে খেয়াল করেন আমি এই ঘটনার দ্বারা আপনাকে কি শিক্ষা দিতে যাচ্ছি, কোন কথাটা বোঝাইতে চাইতেছি, পুরো ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। বাচ্চা হারুনুর রশিদ এমন অবস্থায় রাজ্যের ভিতরে সমস্ত আলেমদেরকে দাওয়াত দিলেন। সমস্ত আলেমদের কাছে তার দাওয়াত কার্ড পৌঁছে গেল। একটা প্রধানমন্ত্রীর দাওয়াতের যদি কারো কোনো আলেমের কাছে আসে, ওই আলেম অবশ্যই তার দাওয়াতে অংশগ্রহণ করবে। ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কারণ আল্লাহকে রাজি খুশি করতে হলে নেতার আনুগত্য করতে কোরআনের কথা। এইবারে একটু খেয়াল করেন বন্ধুগণ আমার, এই জন্য সমস্ত আলেমেরা ওই বাচ্চা হারুনুর রশিদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য উপস্থিত হইল। বাচ্চা হারুনুর রশিদ তার সাধ্যমতো তিনি সকলকে সুন্দরভাবে, আলেমদেরকে সুন্দর করে আপ্যায়ন করার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার সমস্ত পদ্ধতি ব্যবস্থা অবলম্বন করলেন। অবলম্বন করার পর সকলকে তৃপ্তি সহকারে বাচ্চা হারুনুর রশিদ নিজ হাতে খাওয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীতে কয়েকটা ইবাদতের ভিতর একটা ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ, মেহমানদেরকে মেহমানদারি করা নিজে হাতে এবং মেহমান সহকারে দুইজনে তৃপ্তি সহকারে, অর্থাৎ মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানো একটা বড় সুন্নাত। কথাকে বুঝাইতে পারছি? এই জন্য বাচ্চা হারুনুর রশিদ ওই মেহমানদেরকে দাওয়াত দিয়েছে, নিজে ইচ্ছে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াইছে। সকল আলেমদেরকে যখন খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, সকলকে তার যেরকম প্রয়োজন হয় সেই রকম খাবার দাবার গ্রহণ করার পর বাচ্চা হারুনুর রশিদ সকলকে ডাকতে বলল, আপনারা সকলে এখন আমার রাজদরবারে আসেন। সমস্ত ব্যক্তিজনদেরকে তিনি নিয়ে গেলেন, তিনি তার সিংহাসনে বসলেন। আলেমদেরকে আমি আপনাদের সামনে যেমন বসেছি, আপনারা যেমন আমার সামনে বসলেন। বাচ্চা হারুনুর রশিদ সমস্ত আলেমদেরকে বসাইলেন, তিনি তার সিংহাসনে বসলেন। বসানোর পরে ডাক দিয়ে বলতেছি, ও আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর নবী বলেছেন আপনারা শ্রেষ্ঠ। এই জন্য আমি আপনাদের কাছে একটা মাত্র প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তরটুকু আমি জানতে চাই। প্রশ্ন কয়টা? কথা বলতে হবে মুসলমান, কয়টা? একটা মাত্র প্রশ্ন করবো, আমাকে এই প্রশ্নের জবাবটুকু দিতে হবে। যখনই তিনি এমন কথা বলেছেন, সমস্ত আলেমরা বলতেছেন আমরা তো যেহেতু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছি, একটা প্রশ্ন কেন, আপনার মতো বাচ্চা হাজারটা প্রশ্ন করলে আমরা উত্তর দিতে প্রস্তুত আছি। কথাকে বুঝেন আমার? কারণ যেহেতু শত শত হাজার হাজার আলেম একত্রিত হয়েছে, তাহলে এখানে একটা প্রশ্ন কোনো বিষয়। কথা বলেন এমন তো অবস্থায় সকল আলেম বলল ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। বাচ্চা হারুনুর রশিদ, ও বন্ধুগণ আমার ভালো করে খেয়াল করেন, বাচ্চা হারুনুর রশিদ তার সিংহাসন থেকে বসা ডাকতে বলতেছে, ও আমার আলেম ভাইরা, আমি তোমাদেরকে আজকে যা খাওয়াইলাম, আজকে বলেন তো আপনাদের কারো কোনো আপত্তি আছে নাকি? আমার খাওয়ার মধ্যে কোনো ত্রুটি হয়েছে নাকি? আগে এইটা বলেন। সকল আলেম বলুন আলহামদুলিল্লাহ, আপনি আমাদের যা সম্মান করেছেন আমরা সন্তুষ্ট, আমরা খুশি, ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্ন করতে পারেন। এমন অবস্থায় বাচ্চা হারুনুর রশিদ বললেন একটা প্রশ্ন, ভালো করে শুনবেন। প্রশ্নটা হলো কি, এইবারে একটু মন দিয়ে শুনি। এমন অবস্থায় বাচ্চা হারুনুর রশিদ ডাকতে বলতেছি, ও আলেম সম্রাট ভাই আমার, তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা বলো তো বলো, আমি বাচ্চা হারুনুর রশিদ একদিন মারা যাব, আমি মারা যাওয়ার পর জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? প্রশ্ন আমার একটা, আমি জান্নাতি না জাহান্নামী? এই প্রশ্নের জবাবটুকু যদি তোমরা দাও। প্রশ্ন কয়টা? আর বলেন উত্তর দেওয়ার আগে আমরা বলবো হাজার প্রশ্ন করলে উত্তর দিব, কিন্তু প্রশ্ন করেছে কয়টা? সমস্ত আলেমদের মাথা এবার নিচু হয়েছে। কোন আলেম কোন আলেমের মুখের দিকে চাই? আচ্ছা বলেন তো, প্রশ্নটা কি কোনো সাধারণ প্রশ্ন? এই প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে চারটিখানি কথা। ও মুসলমান ভালো করে খেয়াল করেন, সমস্ত আলেম কালেমের দিকে মুখ তুলে শুধু চাই, একজন আরেকজনকে বলে, ও ভাই রে, আমরা নিজেরাই জান্নাত যাব না জাহান্নাম যাব, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বাচ্চা হারুনুর রশিদের ব্যাপারে আমরা এত বড় কথা কেমন করে বলবো? কিন্তু উনি একজন শাসক, উনি তো একটা প্রশ্ন করেছেন। সমস্ত আলেম যখন নীরব, বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, তোমরা না বললাম প্রশ্ন করলে উত্তর দিবা, একটা মাত্র প্রশ্ন করেছি, উত্তর দিতে এত দেরি কেন? উত্তর দাও। সমস্ত আলেম
শুধু চাদর পাখির মতো চেয়ে আছে, কেউ কোনো উত্তর দিতে পারে না। উত্তরটা কিন্তু দেশি মানুষের নয়, কারণ একজন দেশের প্রধানের উত্তর। এই উত্তরটা দেশে উত্তর দেওয়া যাবে কি? কথা বলেন। আপনাকে এসপি স্যার যদি একটা প্রশ্ন করে, ধরেন আপনাকে জিজ্ঞেস করলো ভাই কাহিনী কোন পাশে, ওই এসপি স্যার আপনি এমন করছেন দেখি তো আমি মোটরসাইকেল ঘুরে নিয়ে বেড়াবো, এইটা মনে করে আপনি 7 মিনিট রাস্তা দেখে দিয়েছেন। উনি যদি এসপি হয় আর একদিন আপনাকে ঘুরে ব্যবস্থা গ্রহণ করবেন। এই ভয় আপনি আর করবেন স্যার স্যার স্যার, তাহলে আপনি যাবেন আমিও যাচ্ছি, পারলে আপনি আমার নেন, আপনাকে আমি রাস্তা দেখে দিচ্ছি। এসপি প্রশ্নের উত্তর আলাদা হবে, আর আম জনতা যদি প্রশ্ন করে তাহলে আপনি শুনে নেন, আমার ভালো লাগছে না। তাহলে একজন বাদশার প্রশ্ন, আলেমরা সমস্ত আলেমরা এর কি জবাব দিবে চিন্তিত, কারণ বাদশা হারুনুর রশিদ জান্নাত পাবে কি পাবে না আল্লাহ জানা কি সমস্ত আলেমরা চুপচাপ নীরব। বাদশা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও আমরা আলেম সমাজ ভাইয়েরা, তাহলে আমি তোমাদেরকে এত সুন্দর করে আপ্যায়ন করলাম, দাওয়াত দিলাম, এত কিছু আয়োজন করলাম, এগুলো কি আমার সব ফলে গেল? কথা বলেন। একটা মানুষের পিছনে একটা স্বার্থ নিয়ে মানুষ কাজ করে, একমাত্র স্বার্থ ছাড়া যিনি কাজ করেন তার নাম রব। কারণ যিনি হিন্দু, যিনি অমুসলিম, যিনি খ্রিস্টান, যিনি বৌদ্ধ, যিনি সাঁওতাল, তিনি আল্লাহরে একবারও ডাকে না, তারপরে আল্লাহ তাকে সূর্যের আলো দেয়, কি দেয় না? আল্লাহ হলো রহমান, আল্লাহ হলেন রহিম, কিন্তু আমি আপনি তা নয়। আমি আপনি হলাম নামে রহিম হলেও হিংসার নাম্বার 1 ডিব্বা। আব্দুল রহিম মানে কি দয়ালু সাগর, কিন্তু ওর অন্তরের ভিতর হিংসার ডিব্বা খনি খনি আছে না? আর আপনাদের এলাকা ভালো, আলহামদুলিল্লাহ। আমার রংপুরের কথা বলছি, একটু ভালো করে খেয়াল করেন। ও আমার বন্ধুগণ, বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, ও আমার আলেম ভাইয়েরা, তোমাদেরকে এত সুন্দর করে এত কিছু আপ্যায়ন করলাম, তুমি কি আমার পিছ চলে গেল? একটা মাত্র প্রশ্ন করছি, তোমরা আমার এই প্রশ্নের জবাব দাও। খুব ভালো করে খেয়াল করেন। বাচ্চা হারুনুর রশিদ একজন ইসলামিক শাসক ছিল, এমন অবস্থায় যখন কথা বলতেছে কেউ কোনো কথা বলতে পারে না। এক আলেম এক আলেমের দিকে শুধু ফেরফের করে চাইয়া হয়, সকলের মাথা নিচু হয়ে গেছে, কারো কারো চোখ থেকে দরদর করে পানি ছুটতেছে। নিজেই জান্নাতে যাবো কি যাবো না সেটাই জানি না। বাচ্চার এই প্রশ্নের উত্তর আমরা কেমন করে দিব? কি কেমন তো অবস্থায় সবার পিছন থেকে ছোট্ট একটা বাচ্চা, বাচ্চার বয়স 8 হইতে 12 বছর, খুব ভালো করে বুঝবেন, বাচ্চার বয়স 8 হইতে 12 বছর, ওই ছোট্ট বাচ্চাটা পিছন থেকে হাত তুলছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কি হাত তুলছে? শত শত হাজার হাজার আলেম বসা, ওই ছোট্ট বাচ্চা হাত তুলছে। বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবা? ওই ছোট্ট সন্তান বলতেছে, যদি উত্তর না দিব তাহলে হাত উঠালাম কেন? সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমি উত্তর দিব দেখে তো হাত উঠেছি, উত্তর দিব দেখে হাত উঠেছি। সমস্ত আলেমরা ওই বাচ্চার দিকে, নিজের বাচ্চার দিকে আর দেখি, ওই বাচ্চার দিকে নজর, এই বাচ্চা কিছু কই, এত ছোট বাচ্চা এই কেমন করে উত্তর দেয় এত বড় প্রশ্নের? আমরা যেখানে শত শত আলেম বসা, আর এটা তো দুনিয়াবি কোনো প্রশ্ন নয়। এই প্রশ্ন দুনিয়াবি, ওটা খুব ছোট। বাচ্চা হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত আলেমদেরকে বললেন, আপনারা একটু সাইড দেন, বাচ্চারা আমার কাছে আসতে দেন। আলেমরা এখানে বাড়া খালে বলছে, আল্লাহ কিন্তু দেশে মানুষের প্রশ্নের উত্তর না, এই বাচ্চা যদি আজকে উত্তর না উত্তর দেয়, বাচ্চার তো জীবন যাবে যাবে, সাথে আমাদেরও একটা আমাদেরও খবর হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমি যেই কথা বলছিলাম, আসলে ছোট্ট বাচ্চা উত্তর দিবে, উত্তরটা আপনারা নেবেন না? নেবেন না? তার আগে আজকে আমরা সেই উদ্দেশ্যে এখানে বসছি, সেই উদ্দেশ্যে 2-4 কথা বলা দরকার। আমি আপনাদের মসজিদে গেলে 3 তলা 4 তলা 12 তলা আপনাদের টাকা দেওয়া হয় না। অনেকে আবার মসজিদে যায় না না, টাকা পয়সা চাবো না ইনশাআল্লাহ। কারণ যারা এখানে আয়োজন করেছেন আপনারা যুব সমাজ, আসলে এরা সবাই কারো কাছে কিছুই চাইনি। এদের উদ্দেশ্য ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়া ও আখিরাতমুখী করে, আমরা যেন আল্লাহর কোরআনের দ্বীন যেন বুঝতে পারি, শিখতে পারি, এই সমাজের মানুষের কাছে যেন কোরআনের দাওয়াতটুকু যেন আমরা পৌঁছাইতে পারি। এই জন্য তারা এই আমজাম্মা আয়োজন দিয়েছে। এই সন্তানের কেউ বাবা আছেন, কেউ চাচা আছেন, কেউ দাদা আছেন, আসলে আপনাদের গর্ববোধ করা দরকার
আপনাদের সন্তানেরা এখানে একটা যাত্রা মানা গান ইত্যাদির জন্য কোনো আয়োজন করে নাই, বরং আল্লাহর কোরআনের একটা দ্বীনি প্রতিষ্ঠানের একটা আলোচনা বা একটা বৈঠক কেন করেছেন। এই জন্য আসলে আপনারা খুশি না নারাজ? বাচ্চাগুলোর জন্য আমরা অন্তর থেকে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলেন আল্লাহ তাআলা তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ওমরের মতো কবুল করে বলেন আমিন। আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করে বলেন আমিন। আল্লাহ আমাদের ক্ষেত্রে খামারে সংসারে পরিবারে বরকত এবং সাকিনা নাযিল করুন, আবারও বলি আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বের হয়েছিলেন, একটা মেয়ে চিৎকার মারলে আসছিলেন, কে আছো আমারে বাঁচাও। ওই মেয়েটার দিকে হযরত ওমর লক্ষ্য করে দেখে মেয়েটার শরীর থেকে রক্ত ঝরতেছে, পুরো শরীরটা রক্তে রক্তাক্ত, পুরো শরীরটা রক্তে রক্তাক্ত, এমনকি তার এইরকম বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরতেছে। এই রক্তটা যখন দেখতে পাচ্ছেন হযরত ওমরের রাগ, আমি আগে বলছি সবচাইতে বেশি, যেমন বেশি হযরত ওমর এই রাস্তা দিয়ে হাঁটতো, শয়তান শয়তান ভালো করে বলে তারে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বলা যায় না, যিনি মানব দেহের রগে রগে প্রবেশ করে সেই শয়তান ওমরের ভয়ে 40 দিন সেই রাস্তায় যাইতো না। কথা মনে করলেন দামি কথা। সেই উমরের সামনে একজন নারী চিৎকার মেরে কাঁদতেছেন আর বলতেছেন, কে আছো আমারে বাঁচাও। উমর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, তোমরা দেখো এই আমাদের বোনের কি হয়েছে। বল মুসলিমান বল মুসলিমান, একজন মুসলমান নরনারী, একজন ভাই বোন। কথা বলেন ভাই এবং বোন, এই বোনের কি হয়েছে তোমরা খেয়াল করো। কারণ রাসূল বলেছেন নারীদেরকে তোমরা কখনো প্রহার করো না, নারীদেরকে তোমরা কখনো প্রহার করো না। ইসলামে নারীদেরকে প্রহার করার বিষয়ে কিছু বিধান আছে, কিছু বিষয় আছে, আমি সেই বিষয়ে আপনাদেরকে কথা বলবো। আমাদের ভিতরে এমনও ভাই বা এখানে চাচা আছে ওই দুইটা নাম্বার অবস্থা আছে না নাই? কথা বলেন এই উপস্থিত না থাকলেও সমাজের ভিতর আছে। আসলে আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে আল্লাহর নবী তিনটা জিনিস সবচেয়ে বেশি মহব্বত করত। তাই কথা ঠিক আছে না? এই তিনটা জিনিসের ভিতরে একটা হলো নিসা, নারীদেরকে বড় ভালোবাসত আল্লাহর নবী। সুবহানাল্লাহ, নবী ভালোবেসেছেন, আমাদেরও ভালোবাসা, এটা সুন্নাত। পেটাটা কোন সুন্নাত? আমাদের তো ভালো করে বসে পেটাটা কোন সুন্নাত? রাগ যদি ওঠে এমন পিঠা পেটে বইয়ের হাত পা ভাইকে একাকার, আসলে না এই বিধান আপনাকে খেয়ে দিল ভাই। এই শক্তি আপনি কোথায় পাইলেন? যেদিন কবুল বলছিলেন সেদিন কি ওই শক্তি হয়েছিল? যেমন যেভাবে যাবি সেভাবে কাজে পেটবেন তা করছি করছি, আজকে থেকে আপনি পড়া ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ। এখন আসি ভাই আমার, আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে দু একটা কথা বলি। আমরা এখানে উদ্দেশ্য একত্রিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং দ্বীন শেখার উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কি না? এখানে আজকে সেই ভর্তি অনুষ্ঠান হচ্ছে। আসলে এই সমাজে একটা কোরআনের ক্লাস এখানে সাজু, আপনাদের সন্তানেরা বা আপনারা কোরআন শেখেন, জরুরি মাসলা মাসাইল শেখেন, নামাজ শেখেন, রোজা বা ছোটখাটো যে আমাদের শরীয়ত জীবন যতটুকু প্রয়োজন ফরজ, এতটুকু শিক্ষা লাভ করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর ফরজ। এতটুকু শিক্ষা লাভ করার জন্য আসলে কি আপনারা রাজি আছেন ভাই? এখন আমি যে 2-4 দিন ধরে এখানে কিছু ক্লাস দেখাইছি বা বোঝাইছি, আসলে আমি বাচ্চাদের কিছু জিনিস শেখাইছি, সেটা এখানে আমি প্রদর্শনী করে একটু দেখাতে চাইছিলাম। এখন আসলে আপনাদের সবার মানসিকতা কিরকম আছে আমি জানি না। আমার কানে আসলে তো অত মানে দীর্ঘায়িত না করে যা শিখাইছেন আলহামদুলিল্লাহ, আমাদের মূল কাজটা শুধু সারবো। তাহলে মূল কাজটা হলে আমরা ভর্তি হবো। কি হবো? ভর্তি হবো। এখন শোনেন, কোরআনের ক্লাসে ভর্তি হলে বা ছাত্রছাত্রী হলে লাভ কি? এই লাভ না জানলে তো কেউ ব্যবসায় আসবে না। আপনাদের আসবে এক নম্বর লাভ, সে আল্লাহর কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য ঘর থেকে বের হলো, তার পায়ের নিচে নূরের ফেরেশতা নূরের কলম বিছায় দেয়। সুবহানাল্লাহ, প্রতি কদমে 10টা করে, প্রতি কদমে 10টা করে নামাজ, 10টা করে নেকি বন্ধ করা হয়। এবং কোরআনের ছাত্রছাত্রী যে রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তার পাশে যদি কোনো কবর বসে থাকে,
বের হয়েছে, এই অবস্থায় মারা গেলে সে সরাসরি জান্নাতে যাবে বিনা হিসাবে। আমরা কি আল্লাহর কোরআনের ছাত্র হতে পারি না? কথা বলেন, সবাই একটু কথা বলেন। এইখানে হতে গেলে কিছু অর্থ খরচ করা লাগবে। রাজিয়েছেন ভাই? আল্লাহ বলেন খালি জান দিলে হবে না, ভালো দেওয়া লাগবে। এটা আমার বক্তব্য না, আমার তো রাগ করেন না, এটা আল্লাহর বক্তব্য। বিয়ার ওয়ালি তোমাদের মাল দেওয়া লাগবে, বিয়ার খুশি করো, তারপর জান দেওয়া লাগবে, মালও দেওয়া লাগবে, জানও দেওয়া লাগবে। তাহলে ভাই এখানে আমরা সবাই জান দিছি, অর্থাৎ সবাই আমরা সশরীরে আসছি, আমাদের কষ্ট হচ্ছে, এতক্ষণ আমরা এসে আমাদের পর বাড়ি একটা পিছনে দিয়ে ফ্যান দিয়ে আরামের ঘুম ঘুমাইতাম, সেই ঘুমকে হারাম করে এখানে বসেছি। এটা আমাদের জানি ইবাদত, এটা আমাদের জানি ইবাদত। আর এই জান দিয়ে যা উপার্জন করছি, এই মাল যদি আল্লাহর রাস্তায় দেয়, এটা হলো মালি ইবাদত। ইবাদত দুই প্রকার, একটা হলো জানি, একটা হলো মালি। আমি আসলে অনেক কিছু বলার হয়তো যদিও ছিল, কিন্তু আসলে কত সময় আপনাদের দিলে আপনারা বিরক্ত হবেন, এই জন্য আপনাদের বিরক্ত করবো না। আমি অতি তাড়াতাড়ি শেষ করে দেব। আল্লাহর কোরআন শেখার জন্য যারা নিয়ত করছে বা ইচ্ছা আছে, আমি আপনাদেরকে পরিপূর্ণ এখানে আল্লাহর কোরআন শেখাবো, জানাবো বা বোঝাবো। এটি সবাই খেয়াল করি। জরুরি মাসলা মাসাইল, জানাজার নামাজের নিয়ম কানুন হাতে কলমে প্রার্থীতে আজ যেমন আপনাদেরকে বসাইছি, এইরকম পুরো গ্রামের সমাজের মানুষগুলোকে বসায়া আপনাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর দ্বারা একদিন এখানে জানাজার নামাজ পড়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাদের সুস্থ রাখেন, আপনারা যদি এই সুযোগ দেন, এই গ্রামের যুব সমাজ আমাকে অনেক ভালোবাসা মহব্বত করে আমার সাথে আছেন। ও ভাই, আমি আপনাদের শরীর না, আমি আপনাদের ভাই, আমি আপনাদের দিদি ভাই, আপনাদেরকে দিন সম্পর্কে বোঝাই, দুনিয়া এবং আখিরাত যাতে আপনার কল্যাণ হয় এই বিষয়ে আপনাকে জ্ঞান দেব। আপনার কোনো ক্ষতি করার জন্য আমি আপনাদের কাছে আসি না। তাদেরকে বুঝাইতে পারছি ভাই? তাই আপনারা এই সৎ কাজটাতে সকলে একটু সহযোগিতা, সহমর্মিতা, একটু হাত রাখবেন, ভালোবাসা দেবেন, কথা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, বাচ্চাগুলোকে উৎসাহ দেবেন, আমাকে উৎসাহ দেবেন। তবে এই বাচ্চাগুলোর মাঝে আমি আল্লাহর দ্বীন এবং কোরআনটাকে বিচরণ করাতে পারবো বা তাদের দিনের ভিতরে দিতে পারবো ইনশাআল্লাহ। ভাই, এক নম্বর এখানে ভর্তি হতে হবে। আমাদের এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি অনুমতি দিব। আমরা বাংলাদেশের যে কোনো মহল্লা, যে কোনো গ্রামে, ওই এলাকার মানুষ যদি চায়, আমরা সেখানে একটা কেন্দ্র করে মানুষদেরকে তিনি শিক্ষা দিতে পারবো। সরকার আমাদেরকে সে অনুমতি দিয়েছে। এখন বিষয়টা হলো, সরকার আমাদেরকে কোনো অর্থ দিবে না। কি দিবে না ভাই? অর্থ দিবে না। সরকার বলতে আমরা অর্থ দেবো না, অনুমতি আছে, কিন্তু যারা শিখবে জানবে বুঝবে, আর যারা শেখাবে শুধু তারা বুঝবে। অর্থ আসবে না আসবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আসেন ভাই, আপনারা এখানে শিখতে গেলে অর্থ খরচ হবে 2 বার। রাজিয়েছেন? কথা বলেন, কয়বার? 2 বার অর্থ খরচ হবে। একবার হলো ভর্তি, এই ভর্তি একটা ফি দিবেন, একদিনে না, আজকে কিছু ভর্তি ফি দিয়ে আমরা ভর্তি হবো, তারপর আমি আপনাদের মধ্যে পড়াবো, আস্তে আস্তে নেবেন। যখন আপনি শিখবেন, জানবেন, বুঝবেন, আল্লাহর কোরআন যখন হাতে নেবেন, আচ্ছা ভাই, আমাদের সকলের একটা বিবেক আছে না যে আমি কোরআন নিলাম, খুশি হবে না নারাজ হবে? আপনার পেছনে মেহনত করবো, কষ্ট করবো, 10 টাকা খরচ করে আসবো, আমার বউ আছে, বাচ্চা আছে, পেট আছে, তাহলে আপনার একটা সংসার আছে, আপনার একটা পরিবার আছে। আপনার সংসার ও পরিবার থেকে আপনার সন্তান যদি কোরআন নেয়, আপনি যখন খুশি হবেন, খুশি হয়ে তো সেই হুজুরকে খুশি করা যাবে না ভাই? এটা নিজের বিবেক নিয়ে। বিবেক কেউ বলে বয়ে আসে না, বলে বয়ে প্রমাণ করা যায় না। আমরা আজকে দ্রব্যমূল্য, অবস্থা, প্রেক্ষাপট সবই বুঝি, বাচ্চাদেরকে অনেক জায়গাতে পড়াশোনা করাই, আমরা বুঝি। সেটা নিজের একটা বিবেক বিবেচনা দিয়ে আমরা হুজুরকে কিন্তু সন্তুষ্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই 2 বার আপনারা অর্থ খরচ করবেন, আর একটু টাকাও আপনাদের দিতে হবে না। এখন কি আপনারা চান এখানে ক্লাসটা হোক? কথা বলছেন হবে তো? এখন ভর্তি ফিটা আসলে কত? আমি একটা কথা বললাম, লক্ষ টাকা হজ করে আসলে জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু হাজি সাহেব বলতে পারবে না আমার গুনাহ মাফ হয়েছে ভাই। কিন্তু রাসূলের হাদিস, আরাফার ময়দান ত্যাগ করার পর